যখন থেকে আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করতেছেন তারপর থেকে আপনার এখন পর্যন্ত আর কোনো লস হয় নাই। এই কথাটা কিন্তু অনেক দর্শক আছে যারা বিশ্বাস করতে চাইবো না, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে বলবো এটা তার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করুক বা না করুক তার ব্যক্তিগত ব্যাপার। আমি হলো বাস্তববাদী, আমি হলো নিজে তৈরি করছি এবং সেটা নিজে ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমি লাভবান হয়েছি। আচ্ছা, সেটার জন্য তো আমি সার্টিফাই করছি যে না, লাভবান হওয়া যাবে যদি ফর্মুলাটা প্রপারলি করা যায়, এটা লাভবান হওয়া সম্ভব। কত বছরের অভিজ্ঞতা আপনার এই জগতে? এটা আমার 1.5 বছরের অভিজ্ঞতা। মাত্র 1.5 বছর? জি। 1.5 বছরের মধ্যে আপনি করছেন কয়টা? ফার্ম করছি 3টা। এইটা ছাড়া আরো 2টা আছে? 2টা আছে। ওগুলোতে কি মুরগি? মাঠের ভিতরে একটা ব্রয়লার আর একটার ভিতরে কালার বার্ড। আচ্ছা, এই 1.5 বছরে এই সেক্টরে কত টাকা লস করছে? 3 থেকে 4 লক্ষ টাকা। 3 থেকে 4 লক্ষ টাকা লস হয়েছে। লস। এই বেশি কি লস হইব নাকি লাভ হইব? আশা করতেছি বেশি লাভ হবে। আর কারণটা কি? কারণ আমি RS কৃষি চ্যানেলের স্বত্বাধিকারী আব্দুর রহিম ভাইয়ের ভিডিও দেখি। আচ্ছা, ভিডিও দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করি এবং তার তৈরিকৃত মেডিসিন অর্থাৎ প্রোবায়োটিক আমি গ্রহণ করি। আচ্ছা, সেইটা সেবন করার পর থেকে আমি লাভবান হচ্ছি। কারণ লস তারপর থেকে আমার হয় নাই। আচ্ছা, আপনি বলতেছেন যখন থেকে আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করতেছেন তারপর থেকে আপনার এখন পর্যন্ত আর কোনো লস হয় নাই। এই কথাটা কিন্তু অনেক দর্শক আছে যারা বিশ্বাস করতে চাইবো না, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে বলবো এটা তার ব্যক্তিগত ব্যাপার। বিশ্বাস করুক বা না করুক তার ব্যক্তিগত ব্যাপার। আমি হলো বাস্তববাদী, আমি হলো নিজে তৈরি করছি এবং সেটা নিজে ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমি লাভবান হয়েছি। আচ্ছা, সেটার জন্য তো আমি সার্টিফাই করছি যে না, লাভবান হওয়া যাবে যদি ফর্মুলাটা প্রপারলি করা যায়, এটা লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার এই খামারটা হচ্ছে মসনা গ্রামে অবস্থিত, মুকসুদপুর থানা, জেলা গোপালগঞ্জ। আচ্ছা, এই খামারটা আমার মতে এটা একটা 2-in-1 খামার। জি, মানে একের ভিতরে দুই। এটার উপরে খামারটা আছে এবং নিচে মাছ আছে এবং পুকুরটা বিশাল বড় পুকুর, অনেক বড় পুকুর। এখন এই সবচেয়ে বড় প্রশ্ন যেটা, এইখানে মুরগির বিষটা সরাসরি এই পুকুরে পড়তেছে, মাছে খাচ্ছে। এখন এই কারণে এই পুকুরে গ্যাস হয় কিনা, যার কারণে মাছ মারা যায় কিনা? না, তেমন কোনো গ্যাস নেই। গ্যাস হয় না। আর এই মাছের জন্য এক্সট্রা খাবার দিতে হয় কিনা? না, কোনো খাবার দেওয়া হয় না। এই মুরগির বিষটাই মাছের খাবার। এই মুরগির বিষটা দিয়ে আপনি মাছগুলা পালন করতেছেন। কি কি মাছ আছে এখানে? এখানে আছে পাঙ্গাস, তেলাপিয়া, মেন 2টা মাছ, তারপর রুই, কাতল, মৃগেল, তারপর আপনার আমেরিকান কি বলে এটাকে, রুই না কি বলে, একটা লাল মাছ ওই একটা, তারপর শিং মাছ আছে। এই কতদিন যাবত এই মাছগুলো আছে পুকুরে? এটা মাছ আছে আপনার বছর 4 বছর। মাছ অনেক বড় বড় হয়েছে এবং মাছ আমি বিক্রিও করে ফেলছি এবং নতুন মাছ আছে। নতুন মাছ আছে, পুরান মাছ কিছু আছে। তা 4-5 কেজি ওজনের হয়ে গেছে এগুলা। তো পানিতে অক্সিজেনের অভাব হয়েছে কিনা বা গ্যাস হয়েছে কিনা বুঝেন কিভাবে? এখন পর্যন্ত হয়নি। অক্সিজেনের অভাব হলে মাছ ভেসে যাবে। আচ্ছা, আমাদের স্থানীয় ভাষায় বলে গাবাইয়া যাবে মাছ, মুখ উঁচু করে দেবে। আমার তো মাছ কোনো মুখ উঁচু করে হয় না। আজকে মেঘাচ্ছন্ন আকাশ, তারপরেও মাছ সেই রকম দেখা যাচ্ছে না। আচ্ছা, মাছ ভালো আছে, নিচে আছে। রোদ হইলে মাছ আরো দেখা যেত, মাছ তখন করতো, চলাফেরা করতো, মাছ খাবার জন্য নিচে আসতো। তাহলে আপনার এক কথায় বলা যায় যে আপনি বিনা খরচে মাছ পালন করতেছেন। আবার এখানে আরেকটা পজিটিভ দিক হলো আপনার, আমি তো মুরগিকে অ্যান্টিবায়োটিক দেই না। আচ্ছা, মুরগি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি অ্যান্টিবায়োটিক ছাড়া বিষটা, মানে মুরগির যে বিষটাও তাই মুক্ত, তাহলে আমার মাছটাও অ্যান্টিবায়োটিক মুক্ত খাবারটা খাচ্ছে। এই কারণেই আমি এই ভুট্টা ফার্মেন্টেশনের ব্যবস্থা জড়িত হয়ে গেছি।
আপনি তো এই যে ফার্মেন্টেশন খাওয়াইতেছেন, জি। তো ফার্মেন্টেশন তো ভিজাইয়া তারপরে বানাইতে হয়, বানাইতে হয় এটা ভিজা খাবার। নিজে খাবার। এই ভিজা খাবার খাওয়ার কারণে মুরগির ঠান্ডা লাগছে কিনা? না, এখন পর্যন্ত আমার মুরগির কোনো ঠান্ডা লাগেনি। ভিজা খাবার খাওয়ার কারণে কোনো ঠান্ডা লাগে নাই? না, তো অনেকে তো এরকম কথা বলে যে ভিজা খাবারের কারণে মুরগি ঠান্ডা লেগে গেছে। মুরগির ঠান্ডা লাগে আবহাওয়ার উপর ভিত্তি করে। আচ্ছা। এটা মানুষ বোঝে না, আমাদের মতো অজ্ঞ কৃষক চাষি এরা বোঝে না। মুরগির আপনি ফার্মের ভিতরে আসবেন, হুম আসার পরে আপনি দেখবেন যে আপনার গায়ে ঠান্ডা লাগে কিনা। হুম। যদি আপনার গায়ে লাগে, মুরগির গায়ে লাগবে। লাগে। আপনাকে পর্দার ব্যবস্থাপনাটা প্রপার করতে হবে, হুম। মুরগিকে ঘিরে রাখতে হবে। যখন আপনার গরম লাগে পর্দা তুলে দিতে হবে। আচ্ছা। আমরা তো সেটা করি না, আমরা তো মনে যা চাই তাই করি। ওর তো জীবন, হ্যাঁ, ও হাঁপাচ্ছে, পর্দা ফেলাই দিলাম, তখন ওর গা ভিজে ঠান্ডা লাগে, এটা আমাকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।